আমরা স্পষ্ট করে বলছি, গতকালকের হামলায় যে সন্ত্রাসীরা জড়িত ছিল তাদেরকে আজকের মধ্যে গ্রেফতার করতে হবে। ইতিমধ্যে আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত 16 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা আজকের মধ্যেই গ্রেফতার এবং সার্বিক ব্যবস্থা সংক্রান্ত সার্বিক বিষয়ে একটি প্রেস ব্রিফিং করবে। আমরা সেটির অপেক্ষায় আছি। আমরা প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, আমরা কাজ দেখতে চাই। আমরা আজকে এখানে অবস্থান করব, প্রশাসনের কাজ দেখব যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবিগুলোর বাস্তবায়ন হচ্ছে, ওই সন্ত্রাসীরা কারাগারে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান হবে এই রাজপথে। ঢাকা 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 আওয়ামী লীগের ঠিকানা, যুবলীগের ঠিকানা, চলো 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 চলো। গতকাল যে ছাত্রদের উপর যে হামলার শিকার হয়েছে এবং প্রায় 20 থেকে 25 জন ছাত্র কিন্তু গুরুতর আহত হয়েছে এবং এর প্রতিবাদে কিন্তু গাজীপুর আজকে সকাল থেকেই উত্তাল। ছাত্ররা গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় এবং রাজবাড়ির সামনে যে মহাসড়ক সেখানে কিন্তু সকাল থেকেই বিক্ষোভ করছে এবং তাদের যে দাবি, যারা এই ছাত্রদের উপরে হামলা করেছে এবং তাদের দাবি নিশ্চিত করার জন্য কিন্তু তারা এখান থেকে বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। আমি যদি আপনাকে এখানকার যে একজন শিক্ষার্থী রয়েছে, আমরা যদি তার সাথে একটু কথা বলি যে আসলে আজকে এখানে যে এখান থেকে যে কর্মসূচি হচ্ছে আসলে মূলত কী চাচ্ছেন আপনারা? অ্যাকচুয়ালি আমাদের 5 আগস্ট স্বৈরাচার পতনের পরে এবং স্বৈরাচার পতনের ওই পূর্ববর্তী সময়গুলোতে এই যে আমাদের মেয়র যে জাহাঙ্গীর এবং মুজাম্মেল, এদের একটা বড় একটা হাত ছিল ছাত্র হত্যার। পরবর্তীতে গতকালকে আমাদের যারা সমন্বয়করা ছিলেন বা গাজীপুরে যারা দায়িত্বরত অবস্থায় ছিলেন তাদের উপরে অতর্কিতভাবে হামলা করা হয় এবং এই হামলার একমাত্র উস্কানিদাতা হচ্ছে যে জাহাঙ্গীর এবং মুজাম্মেলের লোকজন। তারা একটা অডিও বার্তা দিয়েছিল, অডিও বার্তা দেওয়ার পরেই এই ঘটনা ঘটে। সো আমরা আজকে আমাদের এই কর্মসূচি হলো আমরা এখানে ওই জাহাঙ্গীর এবং মুজাম্মেলের কবর দিয়েই আমরা এখান থেকে যাব। এখানে যদি কেউ বলে যে এটা মব জাস্টিস হচ্ছে, আমরা তাদেরকেও আমরা কবর দিয়ে যাবো। সো আমরা ছাত্র জনতা 5 আগস্টের পরে গণ অভ্যুত্থানে আমরা স্বাধীন করছি, বাট আমরা এখনো ঘরে ফিরে যাই নাই, আমরা রাজপথে আছি। যতদিন এই স্বৈরাচারদের অত্যাচার আসবে, এদের গুঞ্জন শুনবো, আমরা সেখানেই প্রতিহত করব। আসলে যেমনটি বলছিলেন শিক্ষার্থীরা যে যারা শিক্ষার্থীদের উপরে হামলা করেছে নৃশংসভাবে, তাদেরকে গুরুতরভাবে আহত করেছে, তাদের বিচার নিশ্চিত না করে তারা রাজপথ থেকে যাবে না। তাদের যে দাবি প্রশাসনের নিকট, এবং ইতিমধ্যেই এই ঘটনাস্থলে গাজীপুরের রাজবাড়িতে কিন্তু কেন্দ্রীয় সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা এখান থেকে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন যে দোষীদের ইতিমধ্যে কিন্তু 18 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিচার নিশ্চিত করবে এবং প্রশাসনের বিবৃতির জন্য তারা অপেক্ষা করছে। এবং সব কিছু মিলে বলা যায় যে গাজীপুর এখন উত্তাল রয়েছে। এখানকার যে শিক্ষার্থীরা তারা যে হামলার শিকার হয়েছে তাদের দাবিতে কিন্তু এখনও কিন্তু তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে। তো গাজীপুরের রাজবাড়ি থেকে এই ছিল আমার কাছে ছাত্র আন্দোলনের সর্বশেষ চিত্র।